পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বিশাল প্রশান্ত মহাসাগরের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নময় দেশ, যার নাম অস্ট্রেলিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটিকে বলা হয় পৃথিবীর অভিবাসী স্বর্গ, যেখানে লাল মরুভূমির বিস্তীর্ণ মরচে মাটি, ঘন সবুজ বন, সোনালী সৈকত এবং উজ্জ্বল সমুদ্র একে অপরের সঙ্গে মিশে অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। এখানে ক্যাঙ্গারু ও কোয়ালা পাহাড়ি উপত্যকা এবং শহরের পার্ক দিয়ে হেঁটে বেড়ায়, আর নীল আকাশে সূর্যের আলো পড়ে সমুদ্রের জলে প্রতিফলিত হয়। শহরগুলো আধুনিক, পরিচ্ছন্ন এবং প্রাণবন্ত, আর মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে। এদেশকে বলা হয় ল্যান্ড ডাউন আন্ডার, কারণ এর প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিস্ময়কর পরিবেশকে বিশ্ববাসী অনন্য বলে মনে করে। অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব অস্ট্রেলিয়ার ইতিহাস, অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনধারা, এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাহলে কফির কাপ হাতে নিন আর বসে পড়ুন। শুরু হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া অভিযান। অস্ট্রেলিয়া মহাদেশ এবং দেশ উভয়ই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এর চারপাশে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী এবং বিস্তীর্ণ দেশগুলোর একটি, যার মোট আয়তন প্রায় ৭৬,৯২,০০০ বর্গ কিলোমিটার, যা বিশ্বের ষষ্ঠ সর্ববৃহৎ রাষ্ট্র। দেশটি ৬টি রাজ্য এবং ২টি টেরিটরি নিয়ে গঠিত, যেখানে রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ২,৬০,০০,০০০ এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন। অবাক করার বিষয় হলো অস্ট্রেলিয়ায় মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। ২০২৩ সাল হিসাবে দেশটিতে ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় ৫ কোটি হতে পারে, যা মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। অস্ট্রেলিয়ার প্রধান ভাষা ইংরেজি, যা সরকারি, শিক্ষা ও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া দেশটির আদিবাসী জনগোষ্ঠীর অ্যাবরিজিনাল ও টোরেস স্ট্রেইট আইল্যান্ড ভাষাও প্রচলিত। শহরাঞ্চলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাবে হিন্দি, চায়না, আরবি এবং অন্যান্য ভাষাও শোনা যায়, যা অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে। অস্ট্রেলিয়ার জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় এবং দেশটির আয়তন ও ভৌগোলিক অবস্থানের কারণে এটি বিভিন্ন অঞ্চলে আলাদাভাবে প্রকাশ পায়। দেশটির উত্তরাঞ্চল মূলত ট্রপিক্যাল, যেখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং মাঝারি থেকে তীব্র ঝড় দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল দীর্ঘ ও আর্দ্র, আর শীতকাল তুলনামূলকভাবে শুষ্ক। এদেশের মধ্যভাগ, যেমন রেড সেন্ট্রাল মরুভূমি এবং বিস্তীর্ণ সমভূমি, প্রধানত শুষ্ক ও উষ্ণ। এখানে তাপমাত্রা গ্রীষ্মে খুবই বেশি এবং বর্ষাকাল সীমিত, ফলে মরুভূমির লাল মাটি ও রোদপ্রধান পরিবেশ তৈরি হয়। দক্ষিণাঞ্চল এবং তাসমানিয়া অঞ্চলের জলবায়ু তুলনামূলকভাবে সমুদ্র সীমান্তীয় এবং শীতল, যেখানে শীতকালে তাপমাত্রা কমে যায়, মাঝে মাঝে হালকা তুষারপাত হয় এবং গ্রীষ্মে উষ্ণ মৃদু থাকে। উপকূলীয় শহরগুলোতে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র, শীতকাল মৃদু ও বৃষ্টি তুলনামূলকভাবে বেশি। এছাড়াও অস্ট্রেলিয়ার জলবায়ুতে এল নিনো ও লা নিনা প্রভাবও গুরুত্বপূর্ণ, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা পরিবর্তন করে। এই বৈচিত্র্যময় জলবায়ু অস্ট্রেলিয়ায় প্রাকৃতিক দৃশ্যপট, উদ্ভিদ ও প্রাণীজগৎ, কৃষি ও মানুষের জীবনধারায় গভীরভাবে প্রভাব ফেলে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জীবনযাত্রা, চাষাবাদ, শহুরে ও গ্রামীণ পরিবেশে সবই জলবায়ুর সঙ্গে সঙ্গতি রেখে গড়ে ওঠে। অস্ট্রেলিয়ার অর্থনীতি বিশ্বে অন্যতম শক্তিশালী ও উন্নত অর্থনীতি হিসেবে পরিচিত। এটি মূলত একটি উন্নত অর্থনীতির দেশ, যা বহুমুখী ও স্থিতিশীল। দেশটির অর্থনীতির মূল ভিত্তি হল সেবা খাত, যা জিডিপির প্রায় ৭০%-এর বেশি। এই খাতে অন্তর্ভুক্ত রয়েছে ব্যাংকিং, ফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং বীমা। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষায়ও গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসে। অস্ট্রেলিয়া শিল্প ও খনিজ সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি কয়লা, লোহা, সোনা, ইউরেনিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং আয়রন অ্যালয় সহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। কৃষি ও পশুপালনও দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে গম, চিনি কলা, মাংস, দুধ, উল এবং আঙুরের মতো পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়। অস্ট্রেলিয়ার বাণিজ্য নীতি অত্যন্ত উন্মুক্ত। এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে অন্যতম প্রধান বাণিজ্যিক শক্তি। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই দেশগুলির সঙ্গে বাণিজ্য গুরুত্বপূর্ণ। প্রধান রপ্তানি পণ্যগুলো হল খনিজ সম্পদ, কৃষি পণ্য, ওয়াইন, সেবা খাতের বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি। দেশটির মুদ্রা হল অস্ট্রেলিয়ান ডলার এবং আর্থিক ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল। অস্ট্রেলিয়ার সরকার নীতি নির্ধারণে সুসংহত এবং ব্যবসায়িক পরিবেশের জন্য সহায়ক। দেশটি উচ্চমানব উন্নয়ন সূচক, কম বেকারত্ব প্রায় ৪-৫% এবং প্রতিযোগিতামূলক মজুরি নীতি বজায় রাখে। এছাড়া সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদ্ভাবন, স্টার্টআপ
এবং প্রযুক্তি উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ আরোপ করে। সংক্ষেপে, অস্ট্রেলিয়ার অর্থনীতি একটি বহুমুখী, স্থিতিশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনৈতিক কাঠামো, যা খনিজ সম্পদ, কৃষি, শিল্প এবং সেবা খাতের সমন্বয়ে গড়ে ওঠে। এই সমন্বয় দেশটিকে দক্ষিণ গোলার্ধে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অস্ট্রেলিয়ায় মাসিক গড় আয় প্রায় 8,000 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 6.5 লক্ষ টাকা। তবে এটি শহরভেদে ভিন্ন, যেমন সিডনি ও মেলবোর্নে আয় তুলনামূলকভাবে বেশি, আবার ছোট শহরে কিছুটা কম। জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। মানুষ এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় মান উপভোগ করে। শহরগুলো পরিষ্কার, পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর। গণপরিবহন উন্নত এবং নাগরিকদের জন্য সরকারিভাবে বিভিন্ন সুবিধা রয়েছে। তবে বাসস্থান, খাবার ও পরিবহন ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় জীবনযাত্রা ব্যয়বহুল হলেও আয়ের সঙ্গে মানানসইভাবে অস্ট্রেলিয়ার জীবনমান অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ। অস্ট্রেলিয়ার সংস্কৃতি বহুমুখী এবং বৈচিত্র্যময়। দেশটি পশ্চিমা মূল্যবোধ, আদিবাসী ঐতিহ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাবের সংমিশ্রণ। এখানে মানুষ সাধারণত বন্ধুত্বপূর্ণ, স্বাচ্ছন্দ্য এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে। ক্রীড়া, সঙ্গীত, শিল্প ও উৎসব অস্ট্রেলিয়ার সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া সমতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সমাজে অন্তর্ভুক্তির মানসিকতা দেশটির সামাজিক পরিচয়ের মূল বৈশিষ্ট্য। অস্ট্রেলিয়ার সংস্কৃতিতে ক্যাঙ্গারু শুধু একটি প্রাণী নয়, বরং দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক। এটি ন্যাশনাল সিম্বল হিসেবে গ্রহণ করা হয়েছে এবং জাতীয় পতাকাও স্থান পেয়েছে। অস্ট্রেলিয়ার মানুষ প্রাকৃতিক পরিবেশ এবং বন্য জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, আর ক্যাঙ্গারু সেই সম্পর্কের জীবন্ত প্রতীক। অনেক স্থানে ক্যাঙ্গারু নিয়ে শিল্পকলা, লোককাহিনী এবং খেলাধুলার প্রতীক হিসেবে কাজ করে, যা দেশের পরিচয়কে বিশেষভাবে চিহ্নিত করে। দেশটির প্রাকৃতিক সংরক্ষণ এবং প্রাণীপ্রেমী সমাজও এই প্রাণীর প্রতি মানুষের মনোভাবকে প্রতিফলিত করে। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ। গ্লোবাল পিস ইন্ডেক্স নিয়মিত শীর্ষ স্থানে অবস্থান করে আসছে। 2025 সালের সর্বশেষ প্রতিবেদনে দেশটি 21তম স্থানে রয়েছে, স্কোর প্রায় 1.505। এই র্যাঙ্কিং অস্ট্রেলিয়ার সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক শান্তি ও নাগরিক নিরাপত্তার উচ্চ মানকে প্রতিফলিত করে। দেশটিতে অপরাধের হার তুলনামূলকভাবে কম এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। অস্ট্রেলিয়ার সমাজে পারস্পরিক সম্মান, স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গভীরভাবে পতিত হয়, যা শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতিতে অস্ট্রেলিয়া একটি কূটনৈতিক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করে, যা দেশটির বৈশ্বিক শান্তির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তোলে। অস্ট্রেলিয়ার মানুষের গড় আয়ু প্রায় 83 বছর। এই উচ্চ আয়ুর মূল কারণ হলো উন্নত স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিবেশ এবং স্বাস্থ্য সচেতন জীবনযাপন। অস্ট্রেলিয়ান সরকার নাগরিকদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করে, যা দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ট্রেলিয়া একটি ধর্মীয়ভাবে বহুমাত্রিক ও সহনশীল দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে। একটি অবাক করা বিষয় হলো 2021 সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের প্রায় 38.9% মানুষ নিজেদের ধর্মহীন বা নাস্তিক হিসেবে পরিচয় দেয়, যা দিন দিন বাড়ছে। খ্রিস্টান ধর্ম এখনও সর্বাধিক প্রচলিত, যার অনুসারী প্রায় 43.9%। এছাড়া ইসলাম অনুসারী প্রায় 3.2%, হিন্দু 2.7%, বৌদ্ধ 2.4% এবং শিখ ধর্মাবলম্বী প্রায় 0.8%। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়া ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা আইনি ও সামাজিকভাবে সুরক্ষিত, যা দেশটিকে একটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক সমাজে পরিণত করেছে। অস্ট্রেলিয়ায় সারা বছর নানা উৎসব পালিত হয়, যা তাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রতিচ্ছবি। প্রধান জাতীয় উৎসব হল অস্ট্রেলিয়া ডে, 26 জানুয়ারি, যেটি দেশটির জাতীয় পরিচয় উদযাপন করা হয়। ক্রিসমাস ও ইয়াস্টার খ্রিস্টান অনুসারীদের সবচেয়ে বড় উৎসব। এছাড়া অ্যানজাক ডে, 25শে এপ্রিল, যুদ্ধবীরদের স্মরণে পালন করা হয়। সাংস্কৃতিক উৎসবের মধ্যে সিডনি ফেস্টিভ্যাল, মেলবোর্নে কাপ, ভিভিড সিডনি এবং অ্যাডিলাইড ফ্রিং ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। দেশটিতে ভারতীয়, চীনা, গ্রিক ও ইসলামিক কমিউনিটিগুলোর ধর্মীয় উৎসব যেমন দিওয়ালি, চাইনিজ নিউ ইয়ার এবং ঈদ ব্যাপকভাবে উদযাপিত হয়। অস্ট্রেলিয়ার খাবার সংস্কৃতি বেশ বৈচিত্র্যময় এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রভাবের মিশ্রণ। দেশটির সবচেয়ে পরিচিত খাবার হলো মিট পাই, যা মাংস ও গ্রেভিতে ভরা পেস্ট্রি। মিষ্টির মধ্যে ল্যামিংটন এবং পাভলোভা খুবই জনপ্রিয়। সমুদ্র তীরবর্তী অঞ্চলে সুশি, চিংড়ি, মাছ এবং অন্যান্য সি ফুড সাধারণ। এছাড়া অস্ট্রেলিয়ায় বারবিকিউ একটি সামাজিক খাদ্যাভ্যাস।
যেখানে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে মাংস, সসেজ ও শাকসবজি গ্রিলে রান্না করে উপভোগ করা হয়। দেশের কফি সংস্কৃতিও বিশ্ববিখ্যাত, বিশেষ করে শহরাঞ্চলে ক্যাফে কালচার ব্যাপক জনপ্রিয়। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এবং বৈচিত্র্যময়। দেশটির কোরাল সি এবং গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্ববিখ্যাত, যা মেরিন জীবন ও রঙিন প্রবাল চিলের জন্য পর্যটকদের আকর্ষণ করে। দেশের রেড সেন্ট্রাল মরুভূমি, বিশেষ করে উলুরু, ডার্লিং নদী, ব্রিসবেন উপত্যকা এবং হিলি বনাঞ্চল সবুজ ও শান্ত পরিবেশ প্রদান করে। দক্ষিণাঞ্চলের টাসমানিয়ার পাহাড়ি অঞ্চল, উঁচু নদী ও জলপ্রপাত প্রতীকী ল্যান্ডস্কেপ হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার উপকূলীয় শহরগুলো যেমন সিডনি ও মেলবোর্ন সৈকত ও সমুদ্রপ্রান্তের দৃশ্য নিয়ে ভ্রমণকারীদের মুগ্ধ করে। এছাড়া দেশটির ন্যাশনাল পার্ক, গ্রেট ওশেন রোড এবং বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চলগুলো ভ্রমণ ও প্রকৃতি অন্বেষণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় পর্যটকদের আকর্ষণ করে এমন অসংখ্য স্থাপনা ও দর্শনীয় স্থান রয়েছে। দেশের সবচেয়ে পরিচিত আইকনিক স্থাপনাগুলো হলো সিডনি অপেরা হাউস, যা তার আধুনিক স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশ্ববিখ্যাত। সিডনি হারবার ব্রিজ শহরে চিহ্নিত স্থান এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সংযুক্ত পর্যটন ক্ষেত্রের মধ্যে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেখানে স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিং অভিজ্ঞতা অনন্য। উলুরু এবং কাটাজুতা আউটব্যাকের প্রতীকী ল্যান্ডস্কেপ। শহরাঞ্চলে মেলবোর্নের ফেডারেশন স্কয়ার, কুইন ভিক্টোরিয়া মার্কেট এবং রয়্যাল বোটানিক গার্ডেন তাই অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্ক, সৈকত ও বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চলও পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। অস্ট্রেলিয়ার প্রাণীজগৎ অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিশ্বের অন্যান্য দেশের অনন্য। দেশটিতে ক্যাঙ্গারু, কোয়ালা, ওয়োম্যাট, ডিঙ্গো, প্লাটিপাস এবং ক্যাসুরিয়া সহ অসংখ্য স্বদেশী প্রাণী বাস করে, যেগুলো অন্য কোথাও দেখা যায় না। অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ মরুভূমি, বন্যাঞ্চল, ন্যাশনাল পার্ক এবং উপকূলীয় এলাকা এই প্রাণীদের জন্য আদর্শ বাসস্থান। এদেশে 60টিরও বেশি বিষাক্ত সাপ মাকড়সা রয়েছে এবং সমুদ্র তটে বক্স, জেলিফিশ ও শার্ক সহ বিভিন্ন বিপজ্জনক প্রাণী দেখা যায়। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন ন্যাশনাল পার্ক ও স্যাংচুরিয়া স্থাপন করা হয়েছে, যা পর্যটক এবং প্রাণীপ্রেমীদের জন্য আকর্ষণীয়। এদেশে প্রাকৃতিক বিপদ যেমন দাবদাহ, আগুন বা বন্যা হলেও মানুষের জীবন রক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। তাছাড়া অস্ট্রেলিয়ার কিছু রাস্তা ও স্থাপনা পর্যটকদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে। অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় প্রায় 65,000 বছর আগে, যখন প্রথম অবরিজিনাল এবং টোরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের মানুষরা এখানে বসতি স্থাপন করে। 1606 সালে প্রথম ইউরোপীয় অন্বেষণকারী পৌঁছান এবং 1770 সালে ক্যাপ্টেন জেমস কুক পূর্ব উপকূল আবিষ্কার করে, এটিকে নিউ সাউথ ওয়েলস নামে ঘোষণা করেন। 1788 সালে প্রথম ব্রিটিশ গাদা সিডনিতে প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক অস্ট্রেলিয়ার সূচনা। 1851 সালে স্বর্ণ খোঁজার জন্য গোল্ড রাশ শুরু হয়, ফলে মানুষের অভিবাহন বৃদ্ধি পায় এবং শহরগুলো দ্রুত বিকাশ লাভ করে। 1901 সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী বছরগুলোতে দেশটি 2 বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, আবরিজিনাল অধিকার বৃদ্ধি পায় এবং আধুনিক অস্ট্রেলিয়া গঠিত হয়। অস্ট্রেলিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও আধুনিক। দেশটির প্রতিরক্ষা বাহিনী অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স নামে পরিচিত, যা নৌ, স্থল ও বিমান বাহিনী নিয়ে গঠিত। অস্ট্রেলিয়া উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষিত সৈন্যদের মাধ্যমে দেশের সীমান্ত ও আকাশসীমা রক্ষা করে। অভ্যন্তরীণ নিরাপত্তায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং রাজ্য পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া একটি নিরাপদ ও শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বে উন্নত ও মানসম্মত। এখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরেই শিক্ষার্থীদের জন্য সুযোগ ও সহায়তা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সাধারণত প্রাইমারি, সেকেন্ডারি ও হাই স্কুল ভাগে বিভক্ত। শিক্ষা ব্যবস্থা মূলত ইংরেজি ভাষায় পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, ব্যবহারিক দক্ষতা এবং বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশটি শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে মান্য করে, তাই সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে বা কম খরচে শিক্ষা পান। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং গবেষণাভিত্তিক শিক্ষা প্রদান করে। সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, আইন ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে আসে, যা অস্ট্রেলিয়াকে একটি আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রে পরিণত করেছে।
অস্ট্রেলিয়ায় নাগরিকতা অর্জন করা সম্ভব বিভিন্ন উপায়ে, যার মধ্যে প্রধান তিনটি হলো জন্মসূত্রে, পিতামাতার নাগরিকত্বের মাধ্যমে এবং প্রাকৃতিককরণের মাধ্যমে। যদি কেউ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করে এবং অন্তত একজন অভিভাবক অস্ট্রেলিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন, তবে সে স্বয়ংক্রিয় নাগরিকত্ব পায়। অন্যদিকে বিদেশি পিতামাতার সন্তান হলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এবং নির্দিষ্ট সময় ধরে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তির জন্য সাধারণত 4 থেকে 5 বছর বৈধভাবে অস্ট্রেলিয়ায় বসবাস, ইংরেজি ভাষায় মৌলিক দক্ষতা এবং নাগরিকত্ব পরীক্ষা বা কোর্স সম্পন্ন করার প্রয়োজন। এই প্রক্রিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করলে একজন ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে পারে এবং দেশের নাগরিক হিসেবে পূর্ণ অধিকার ভোগ করতে পারে। অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, ক্যানবেরা এবং হোবার্ট। শহরে জীবনযাত্রা অস্ট্রেলিয়ায় সাধারণত শান্ত, সুসংগঠিত এবং সুবিধাজনক। শহরগুলো পরিচ্ছন্ন, সবুজে ঘেরা এবং উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত। সিডনি ও মেলবোর্নের মতো বড় শহরে জীবন ব্যয় কিছুটা বেশি, তবে গড় আয়ও তুলনামূলকভাবে বেশি। শহরের মানুষ সাধারণত কর্মক্ষেত্রে সক্রিয় থাকলে অবসর সময় পার্ক, সমুদ্র সৈকত, ক্যাফে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কাটায়। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থাও শহরের উচ্চমানের, যা অস্ট্রেলিয়ার শহরে জীবনযাত্রাকে শান্তিপূর্ণ ও আরামদায়ক করে তোলে। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর এক অনন্য দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রা একসাথে বিরাজ করে। বরফে ঢাকা পাহাড় থেকে সূর্যাস্তের সমুদ্র সৈকত, মরুভূমি থেকে সবুজ উপত্যকা, সবকিছু মিলিয়ে এটি একটি বৈচিত্র্যময় দেশ। এখানে মানুষ শান্তিপ্রিয়, নিরাপদ এবং উন্নত সামাজিক সুবিধা ভোগ করে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি এবং শহরের জীবনযাত্রা অস্ট্রেলিয়াকে একটি বিশ্বমানের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয়, একটি অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং আধুনিকতা একত্রে মিলিত হয়ে অনন্য ছাপ তৈরি করে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।